অথচ ইয়াসমাউনা কালামাল্লাহি সুম্মা ইউহাররিফুনা, এদের পূর্বে এমন একটা দল ছিল যারা আল্লাহ রাব্বুল আলামিনের কালাম মনোযোগ দিয়ে শুনতো এবং জানতো, সবকিছু জানার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের কালামের আর্থিক এবং শাব্দিক অর্থের ভিতরে তারা হেরফের ঘটাতো। এটার ভিতরে তারা কি করে দিত? বিশৃঙ্খলা সৃষ্টি করে দিত, হেরফের ঘটাতো। সবকিছু তারা জানে। আল্লাহ পাক বলছেন মা আকালুহু ওয়া হুম ইয়ালামুন, জেনে শুনে তারা এটা বিকৃত করত। এটা হচ্ছে ইহুদিদের চরিত্র। যেমনটি কাফেরদের চরিত্র ছিল। কোরআনে কারীম যে মজলিসের ভিতরে তিলাওয়াত করা হতো, কোরআনে কারীমের মাহফিল, কোরআনে কারীমের আলোচনাগার, কোরআনে কারীমের যে মজলিসগুলোর আয়োজন হতো, কাফেরদের অভ্যাস ছিল সেই মজলিসগুলোকে ভাঙচাল করে দেওয়া। এটা ছিল কাফেরদের অভ্যাস। যেমনটি আল্লাহ পাক বলছেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। রব্বুল আলামিন বলছেন, যখন কাফেরদের সামনে কোরআনে কারীমের তিলাওয়াত করা হতো, আবু জেহেল, উতবা, সাইবাদের সামনেও আল্লাহর হাবিব কোরআনে কারীমের তিলাওয়াত করত। আবু জেহেল, উতবা, সাইবাদের অভ্যাস ছিল যখনই কোরআনে কারীমের তিলাওয়াত করা হতো তখন তারা আরবের ওই সকল ছোট ছোট লোকদেরকে লেলিয়ে দিত যে যেখানে কোরআনে কারীমের তিলাওয়াত করা হয় তোমরা সেই মজলিসের ভিতরে গিয়ে হট্টগোল সৃষ্টি করে দাও, ওই মজলিসটাকে তোমরা নষ্ট করে দাও। আমরা যদি আবু জেহেল, উতবা, সাইবাদের সেই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1400 বছর পরের কথা যদি আজকের এই কোরআনে কারীমের সাথে আমরা একটু মেলাই, আমরা যদি আজকের এই তাফসীরটাকে মেলাই, যে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন কাফেররা কোরআনে কারীমের ভিতরে হট্টগোল সৃষ্টি করত, বিশৃঙ্খলা সৃষ্টি করত। এখন আপনি বলতে পারেন আজকের এই দুনিয়ায়, আমি আপনাদের কাছে জানতে চাই, এখনকার সময় কি কোনো আবু জেহেল, উতবা, সাইবা আছে নাকি? না। আবু জেহেল, উতবা, সাইবা কেউ পৃথিবীতে নাই। তাহলে আবু জেহেলরা নাই, উতবা, সাইবারা নাই আজকের মজলিসের ভিতরে, আজকের দ্বীনি মাহফিলের ভিতরে, দ্বীনি কনফারেন্সের ভিতরে, যেখানে কোরআনে কারীমের কথা বলা হয়, কোরআনে কারীমের আলোচনার আয়োজন করা হয়, দ্বীনি মাহফিল হয়, ওই মাহফিলগুলা আজকের সময় বন্ধ হয় কি হয় না? যদি আজকের সময় মাহফিলগুলা বন্ধ হয়, কোরআনের তালিমগুলা বন্ধ হয়, কোরআনের আয়োজনগুলা ভাঙচাল করে দেওয়া হয়, আপনারাই বলেছেন আবু জাহাল আর উতবা, সাইবারা নাই, তাহলে এই মাহফিলগুলা বন্ধ করে কে? এই কোরআনে কারীমের মজলিসগুলা ভাঙচাল করে দেয় কে? তাহলে আমরা এই কথা স্পষ্টভাবে বুঝে নিতে পারি, যদি আবু জাহাল, উতবা, সাইবারা আজকের এই দুনিয়ায় না থাকে, তাহলে পৃথিবীতে এরপরেও আজকে কোরআনে কারীমের প্রোগ্রামগুলো বন্ধ হয়, কোরআনে কারীম যেখানে তিলাওয়াত করা হয় সেখানে বানচাল, সেখানে বিশৃঙ্খলা, হট্টগোল সৃষ্টি করার চেষ্টা করা হয়, তাহলে আমরা বুঝে নিব আবু জাহাল, উতবা, সাইবারা নেই, যারা আজকের দুনিয়াতে আজকের এই সময় এসে কোরআনগুলোকে বন্ধ করে দেয়, কোরআনের প্রোগ্রামগুলোকে বন্ধ করে দেয়, আমরা বলতে পারি তাদের শরীরের ভিতরে আবু জাহেল, উতবা, সাইবাদের রক্ত প্রবাহিত হচ্ছে। এই কারণে কোরআনের প্রোগ্রাম বন্ধ করে যাওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথাই বলছেন, ইহুদিদের অভ্যাস ছিল তারা কোরআনে কারীমের শব্দগুলোর ভিতরে, অর্থগুলোর ভিতরে ভাঙচাল সৃষ্টি করত। এটার ভিতরে তাদের কোনো বড় কোনো উদ্দেশ্য ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের উদ্দেশ্য হচ্ছে স্বার্থ। উদ্দেশ্য কি? স্বার্থ। এক হচ্ছে স্বার্থ, তাফসীরের ভিতরে লিখছেন, আরেক হচ্ছে পক্ষপাতিত্ব। এই দুইটা কারণে তারা এই কোরআনটাকে বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করে এবং কোরআনের শাব্দিক এবং অর্থের ভিতরে তারা নিজেদের মন গড়া তারজমা অর্থ তারা প্রয়োগ করে, কারণ এটার ভিতরে তাদের স্বার্থ আছে, তাদের পক্ষপাতিত্ব আছে। আর না হলে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা পথভ্রষ্টতায় এমন বেশি ফেঁসে গেছে, এমন বেশি তারা ফেঁসে গেছে, এখান থেকে বের হতে চাইলেও আর বের হওয়ার কোনো সুযোগ নাই। ওই সময় যেমন ছিল ইহুদিদের সময়, বর্তমান সময়ে এমন কিছু উলামায়ে কেরাম আছে, এমন কিছু শায়েখ আছে, এমন কিছু শায়েখ আছে আপনি দেখলে অবাক হয়ে যাবেন,
যে টিভি প্রোগ্রামের ভিতরে তারা লম্বা ঘুমটা দিয়ে এমন ভাবে কথা বলে, বিভিন্ন আমরা টিভি প্রোগ্রামে তাদেরকে দেখি, বিভিন্ন কনফারেন্সে তাদেরকে দেখি, এমন ভাবে কথা বলে এবং তাদের পোশাক আশাকে দেখলে আপনি মনে করবেন এর চাইতে বড় আলেম পৃথিবীতে আর কেউ নাই। কিন্তু তারা অর্থগুলা করে নিজেদের মন গড়া, কারণ তারাও ইহুদিদের দালাল, ইহুদিদের কাছে তারা টাকার কারণে বিক্রি হয়ে গেছে। ইহুদিরা তাদেরকে টাকার বিনিময়ে বিক্রি করে ফেলেছে, তারা বিক্রি হয়ে গেছে। তারা নিজেদের স্বার্থ অনুযায়ী মন গড়া তাফসীর করে, মন গড়া কথাবার্তা বলে, এবং তারা সেখানে তাদের স্বার্থ এবং তাদের পক্ষপাতিত্ব। আর কিছু আলেম আছে, কিছু ব্যক্তি আছে, এটা আমাদের অভ্যাস, আমরা দিনটাকে সামান্য টাকার কাছে, সামান্য দলের কাছে, সামান্য কিছু বিনিময়ে আমরা বিক্রি করে দিই। না হলে আপনারাই বলেন, দিন বড় না দল বড়? সবাই বলতে হবে, দিন বড় না দল বড়? দিন বড়। আমি দিনের কাছে আমার হাজারো দলকে বিক্রি করতে পারি, কিন্তু দিনকে কোরবান দেওয়া যাবে না, দিনকে বিসর্জন দেওয়া যাবে না। কিন্তু আমরা তো হচ্ছি বর্তমানে এমন অবস্থায়, আমরা সামান্য দিন, দল তো দূরের কথা, একটা চেয়ারের কারণে, ছোট্ট একটা চেয়ারের কারণে আমরা নিজেদের দিনকে বিক্রি করে দিতে পারি। এই হচ্ছে আমাদের অবস্থান। আমরা তো কিছুদিন আগে এমন ছাত্রদের অনেক স্ট্যাটাস দেখেছি, যদিও বর্তমানে সোশ্যাল মিডিয়া একেবারেই বন্ধ, অফ, কিন্তু এর আগে আমরা কিছু কিছু স্ট্যাটাস ছাত্রদেরকে দেখেছি যে এতটুকু তারা লিখেছে যে সবচাইতে বড় বিষয় হচ্ছে বিবেক, এই কারণে এই দল থেকে পদত্যাগ করলাম। কথা বুঝতে পারছি? সবচাইতে বড় বিষয় কি? বিবেক। মানুষের দেখবেন গাড়ির ভিতরে লেখা থাকে বিবেক হচ্ছে বড় আদালত। আপনি বিবেক দিয়ে যদি ইনসাফ করেন, বিবেক দিয়ে যদি সেটাকে জাস্টিফাই করেন, আর কিছু লাগে না আপনার। অতএব আপনার কাছে এত বিশাল পড়াশোনা লাগে না, আপনি বিবেক দিয়ে একটু চিন্তা করেন তো, যে মানুষ কোন পর্যায়ে গিয়ে এই পর্যায়ে পৌঁছতে পারে। হায়নার মতো হয়ে যেতে পারে, মানুষ পশুর মতো হয়ে যেতে পারে কোন পর্যায়ে গেলে। এখানে তো বিবেকের একটা প্রশ্ন থাকে। যাই হোক, সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা বলছিলাম তাহলে ইহুদিদের অভ্যাস ছিল তারা কোরআনের ভিতরে হেরফের ঘটাতো। বর্তমানের এই অভ্যাস আমাদের কিছু আলেম নামে, কিছু শায়েখ আলেমদের কাছে এই অভ্যাস আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক, সকলে বলি আমিন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেই কোরআন নাজিল করেছেন, সবাই একটু আওয়াজ দিয়ে বলবেন, এই কোরআনের ভিতরে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? কিয়ামত পর্যন্ত কোনো সন্দেহ আসবে? কারণ এটা নাজিল করেছেন কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলেছেন, এই কোরআন নাজিল করেছি আমি, এর হেফাজতের দায়িত্ব নিয়েছিও আমি। অতএব এটার ভিতরে কোনো সন্দেহ হতে পারে না। যারা সন্দেহ করবে তাদের ঈমান নেই। আমরা কোরআনকে বিশ্বাস করি এবং মনে প্রাণে দিয়ে বিশ্বাস করি। অতএব কোরআন যা বলেছে এটাকে আমরা মাথা পিছু একদম আমরা এটার কাছে সুপর্দ, যেটার ভিতরে আমরা কোনো আর প্রশ্ন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিলকৃত কোরআন যেইভাবে এসেছে সেইভাবে আজও পর্যন্ত আছে। যারা এটার ভুল করার চেষ্টা করবে, এটাকে ভাঙচাল করার চেষ্টা করবে, অর্থের ভিতরে, শব্দের ভিতরে হেরফের করার চেষ্টা করবে, অনেকেই করছে। কিছুদিন আগে আমাকে এই মাদ্রাসা, 1 নম্বর মাদ্রাসায় একটা ছেলে একটা এই আয়াত নিয়ে এসেছে, মানে সেখানে জবর জেরের উলট পালট। তা আমরা যেহেতু হাফেজ, আমরা তো বলতে পারি যে আমি ঠিক করে দিয়েছি ওই কোরআনটা, মানে আমি পেশটাকে কেটে মনে করেন জবর করে আমি নিজেই দিয়েছি, কারণ আমি জানি যে এটা জবর হবে। তাহলে তারা সাফা কারখানার ভিতরে অনেকে অনিচ্ছাকৃত হতে পারে। আবার কিছু কিছু ইহুদি বেদুইনরা, অমুসলিমরা ষড়যন্ত্র করছে এটা বিভিন্ন পুরা অর্থের ভিতরে বেমিল, শব্দের পুরো একটা শব্দের ভিতরে পুরো বেমিল করে তারা এটাকে সাফা কারখানায় তৈরি করে আমাদের কাছে পাঠায়। কিন্তু এই দেশের ভিতরে লক্ষ কোটি হাফেজ আছে না নাই? তারা যত ধরনের ষড়যন্ত্র করুক, এটা কখনো পরিবর্তন আনতে পারবে না। কারণ কিয়ামত পর্যন্ত হাফেজে কোরআন কি সংখ্যা কমবে না বাড়বে? বাড়তেই থাকবে। তাহলে 1 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তাদের আশা করা যায় না যে তারা কি করবে, ঈমান আনবে। এটা পূর্ববর্তী আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কারণ তাদের এটা অভ্যাস। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না وَإِذَا خَلَا بَعْضُهُمْ إِلَى بَعْضٍ قَالُوا أَتُحَدِّثُونَهُم بِمَا فَتَحَ اللَّهُ عَلَيْكُمْ لِيُحَاجُّوكُم بِهِ عِندَ رَبِّكُمْ أَفَلَا تَعْقِلُونَ।
রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে কিছু ইহুদি মুনাফিকদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের ভিতরে কিছু ইহুদি মুনাফিকদের চরিত্র উন্মোচন করছেন, পর্দা উন্মোচন করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওই সকল ইহুদি মুনাফিকদের চরিত্র হলো যখন তারা মুমিনদের সাথে মিলিত হয় তখন তারা বলে আমরা ঈমান এনেছি, ক্বালু আমান্না, ওয়া ইযা খালা বা'দুহুম ইলা বা'দিন ক্বালু আতুহাদ্দিসুনাহুম, আর যখন তারা গোপনে নিবৃত্তে একাকী মিলিত হয় একজন আরেকজনের সাথে তখন তারা একজন আরেকজনকে বলে যে তোরা ওই সকল মুমিনদের কাছে, মুসলমানদের কাছে আল্লাহর কোরআনটাকে এমন ভাবে কেন, আমাদের তাওরাতের বিষয়গুলো এমন ভাবে তোরা কেন তুলে ধরস যাতে করে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য সুস্পষ্ট একজন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বার্তাবাহক এটা মানুষের সামনে প্রকাশ হয়ে যাবে, এমন ভাবে কেন তাওরাতের কথাগুলো মুসলমানদের কাছে তুলে ধরো। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারি ইহুদিরা ভালো করেই জানে আল্লাহর হাবিব সত্য নবী। ইহুদিরা ভালো করেই জানে আল্লাহর হাবিব কি? আল্লাহর হাবিব সত্য নবী, এটা ভালো করেই জানে। তাওরাতের ভিতরে সবগুলো স্পষ্ট বর্ণনা আছে। এই কারণে মুনাফিকগুলো স্পষ্টভাবে মানুষের সামনে যখন মিলিত হয়, মুসলমানদের সাথে যখন মিলিত হয়, তারা স্পষ্ট বর্ণনাগুলো করে না। তারা মুসলমানদের কাছে এক চরিত্র, নিজেরা যখন একাকিত্বে মিলিত হয় আরেক চরিত্র। এরকম মুনাফিক এখনকার সমাজে আছে না নাই? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সকল মুনাফিকদের কথাই বলছেন। ইহুদিদের ভিতরে মুনাফিকরা যে এইভাবে ষড়যন্ত্র করেছিল, মুনাফিকদের চরিত্রগুলো আজকের সমাজেও আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে আমাদেরকেও মেসেজ দিচ্ছেন, তোমরা এখনকার সময় কিভাবে মুনাফিকগুলো তোমরা চিহ্নিত করবে। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। রব্বুল আলামিন বলছেন মুনাফিকদের চরিত্র হবে যখন তারা তোমাদের সাথে মসজিদে এসে নামাজ আদায় করার জন্য আসবে। আল্লাহ পাক বলছেন কামু ইলাস সালাতি কামু কুসালা, তখন তারা খুব অলসতার সহিত হেলে দুলে নামাজগুলোকে আদায় করে। খুব অলসতার সহিত নামাজ আদায় করে, খুব হেলে দুলে নামাজ আদায় করে। নামাজের ভিতরে তাদের কোনো মনোযোগ নেই। ইউরাউনান নাস, তারা মসজিদে আসছে লৌকিকতা, লোক দেখানোর জন্য, যে যদি নামাজ না পড়ি সমাজের মানুষ আমাকে কি বলবে, এই কারণে মানুষকে দেখানোর জন্য তারা নামাজ আদায় করার জন্য আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, বাস্তবে তাদের অন্তরে আল্লাহর কোনো ভয় নাই, তারা লোক দেখানোর জন্য নামাজ পড়তে আসে। এরা হচ্ছে মুনাফিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল মুনাফিকদের মুখোশ উন্মোচন করে দিয়েছেন। আজকে আমাদের বাংলাদেশ বলেন, আজকে সৌদি আরব বলেন, আজকে দুবাই বলেন, মিডল রাষ্ট্রগুলো বলেন, সবগুলোর যে আজকে অধপতন, মুসলমানদের চতুর্দিকে মার খাচ্ছে। মুসলমানদের বড় বড় রাষ্ট্রগুলো আছে, মুসলমানদের দুবাই শহর আছে, মুসলমানদের সৌদি আরব আছে, মক্কা মদিনা আছে, একমাত্র আস্থার জায়গা। মক্কার দিকে মানুষ চেয়ে থাকে, মদিনার দিকে মানুষ চেয়ে থাকে, কিন্তু এই মদিনা মক্কাগুলো অর্থাৎ সৌদি আরবের রাষ্ট্র, সৌদি আরবের মতো রাষ্ট্র পর্যন্ত আজকে ইহুদিদের, আজকে আমেরিকার দালালি করে। কথা বলেন ঠিক কিনা? কারণ এটা হচ্ছে মুনাফিক, এরা হচ্ছে মুনাফিক। এই কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আবি বকর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يسود كل قوم منافقوهم। নবীজি বলছেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। ভালো করে হাদিসটা শুনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত প্রত্যেক সম্প্রদায়ের নেতৃত্ব দিবে মুনাফিক শ্রেণীর মানুষগুলা। কথা বুঝেন নাই মনে হয়? ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত প্রত্যেক সম্প্রদায়ের নেতৃত্ব দিবে মুনাফিক শ্রেণীর মানুষগুলা। আজকে আপনি চতুর্দিকে তাকিয়ে দেখেন, প্রত্যেকটা রাষ্ট্রের, প্রত্যেকটা মহল্লার, প্রত্যেকটা এলাকার, আপনি একদম গ্রামগঞ্জ থেকে আপনি ডিস্ট্রিক্ট যেভাবে বলেন, প্রত্যেকটা জায়গায় যারা নেতৃত্ব দিচ্ছে ওই সকল মানুষগুলাকে দেখবেন তাদের চরিত্র মুনাফিকের চরিত্র। এই কারণে নবীজি বলছেন মুনাফিক শ্রেণীর মানুষগুলোর হাতে নেতৃত্ব চলে আসবে।
এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি তিনটা জিনিসের ব্যাপারে সবচেয়ে বেশি ভয় করছি। ওমর বলছেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম সালাসাতুন, তোমাদের ব্যাপারে আমি তিনটি বিষয় সবচেয়ে বেশি ভয় করছি। ওমর ইবনুল খাত্তাব বলছেন, নাম্বার 1, ইয়াকরাউল কুরআন লা ইয়াখতাউ ফীহি ওয়ান ওয়ালা আলিফান। ওমর বলছেন, 1 নম্বর হচ্ছে ওই মুনাফিকের ব্যাপারে আমি তোমাদের ব্যাপারে ভয় করছি, যেই মুনাফিক খুব চমৎকার ভাবে কোরআনে কারীমের তিলাওয়াত করে এবং এত শুদ্ধ করে, এত সুন্দর করে কোরআন তিলাওয়াত করে, একটা আলিফ এবং একটা লাম এদিক সেদিক হয় না। ওই মুনাফিক এত সুন্দর করে কোরআন তিলাওয়াত করে, একটা আলিফ লামের কোনো ব্যতিক্রম হয় না। এবার নবীজি বলছেন, ইউজাদিলুন নাস আন্নাহু আ'লামু মিনহুম লিয়ুদিল্লাহুম আনিল হুদা। মানুষের সাথে তার বিতর্ক লেগেই থাকে, মানুষের সাথে তর্ক বিতর্ক সে তার মধ্যে লেগে থাকে, কারণ সে খুবই জাইয়েদ, ভালো আলেম, তার পাণ্ডিত্য আছে, এমন ভাবে কথাবার্তা বলে মানুষ বলে তার চাইতে বড় আলেম আর নাই। কারণ তার কথা বলার লজিক, তার যুক্তিতর্ক, তার তথ্য উপাত্ত এত চমৎকার, মানুষ তার কথার প্রেমে পড়ে যায়, তার কথা শুনলে মানুষ তাকে সহজেই বিশ্বাস করে ফেলে। তার কোরআনে কারীমের এত তাফসীর এত সুন্দর, অথচ তার উদ্দেশ্য হচ্ছে, ওমর বলছেন, লিয়ুদিল্লাহুম আনিল হুদা, ওই আলেমের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষগুলাকে সঠিক পথ থেকে গুমরাহির দিকে নিয়ে যাওয়া। ওই আলেমের উদ্দেশ্য হচ্ছে মানুষগুলাকে সঠিক পথ থেকে গুমরাহির দিকে নিয়ে যাওয়া। আজকে এরকম অহরহর আলেম আছে, অহরহর মানুষ আছে, এবং আমরা এরকম নজির বাংলাদেশে অনেক দেখেছি, অনেক শুনেছি পত্র পত্রিকায়, সোশ্যাল মিডিয়ার কল্যাণে, যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন জায়গায় পয়েন্টে পয়েন্টে মূল জায়গাগুলোতে ইহুদিদের দালাল বা খ্রিস্টানদের লোকগুলাকে তারা প্রিন্সিপাল অথবা ইমাম সাহেব হিসেবে নিয়োগ দিয়ে দিয়েছে। কথা বুঝাতে পারছি আপনাদেরকে? ইহুদিদের দালালগুলোকে, খ্রিস্টানদের লোকগুলোকে তারা কি করছে? নিয়োগ দিয়ে দিয়েছে, ইমামতি পর্যন্ত করছে, এরকম প্রমাণও আছে। খ্রিস্টানদের লোক ইমামতি করছে, পোশাক আশাকে তাদেরকে ট্রেনিং দিয়ে, ভালো আলেম, তারা কিতাবী ইলম অর্জন করে তারা ইমাম হয়ে গেছে, কিন্তু তাদের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষগুলাকে ইসলামের পথ থেকে গুমরাহির দিকে নিয়ে যাওয়া। আর এখন তো খ্রিস্টান মিশনারি চলছেই। আপনি চট্টগ্রামে পাহাড়ি অঞ্চলের দিকে যান, আপনি খাগড়াছড়ির দিকে যান, এমন ভাবে তারা কাজ করছে, এমন ভাবে তারা কাজ করছে, আপনার কি চাহিদা? আপনার টাকা লাগবে, আপনার পয়সা লাগবে, আপনার ফ্ল্যাট লাগবে, আপনার নারী লাগবে, সব কিছু তারা দিবে, কিন্তু আপনাকে তারা খ্রিস্টান বানিয়ে চাটবে। আর আমাদের ধর্ম হচ্ছে এমন এক সুইটেবল, এমন এক সৌন্দর্য ধর্ম, ইসলাম আমাদেরকে জবরদস্তি করে, মানুষকে টাকার লোভ দেখিয়ে, পদের লোভ দেখিয়ে, মানুষকে অন্য ধর্ম থেকে ধর্মচ্যুত করে ইসলামের দিকে আনার ব্যাপারে ইসলাম আমাদেরকে উৎসাহিত করে না। লা ইকরাহা ফিদ্দিন, ইসলামে কোনো জবরদস্তিতা নেই। ইসলাম হচ্ছে সুন্দর ধর্ম, ইসলাম হচ্ছে মানুষের চরিত্র দেখে, মানুষের ভাষা দেখে, নবীজি যেইভাবে একটা অন্ধকারাচ্ছন্ন পৃথিবীকে তার